আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো আজকে আমার আম্মু বানাইতেছে ময়মনসিংহের বিখ্যাত একটা পিঠা, মেরা পিঠা। তো আমার ফেসবুকে বা আমার ভিডিও যারা দেখেন ময়মনসিংহে যদি কেউ থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে দেখা যাবে দেশি মানুষ খুঁজে পাবো। মানে ময়মনসিংহ হচ্ছে আমার নানুর বাড়ি। তো আম্মু হচ্ছে গিয়ে মানে মেরা পিঠা বানাবে। আর এদিকে মনে করেন ছোট ভাই তো খুব খুশি। এদিকে আমার বোনও সাহায্য করতেছিল। মানে আর আমি তো মনে করেন ওই শেপটা দিতে পারতেছিলাম না। তবে আমার নানি অনেক ভালো মেরা পিঠা বানায়, নানি আর মামি। তো মেরা পিঠা হচ্ছে গিয়ে খুবই বানানো খুবই সোজা। আপনি হচ্ছে গিয়ে চালের গুঁড়িটাকে হালকা পানি আর লবণ দিয়ে মানে ভালো মতো মুথে নেবেন। তো মানে মুথানোর পর সেটাকে জাস্ট শুধু ভাপে সিদ্ধ করবেন, জাস্ট এতটুকুই। মানে মেরা পিঠাতে কোনো ঝামেলা নাই, জাস্ট খালি আপনি পানির ভাপে সিদ্ধ করবেন আর কিচ্ছু না। তো আমরা যারা ঢাকায় থাকি তাদের তো রাইস কুকারই মানে মূল মানে ভরসা। মানে রাইস কুকারের মাধ্যমে বানাতে খুব সোজা হয়। আর যারা গ্রামের বাড়িতে থাকে তারা দেখবেন যে ওই ঢাকনার ভিতর ফোঁটা করে আর কি ভাপায়। তো আমাদের যেহেতু রাইস কুকার আছে তো আমরা হচ্ছে রাইস কুকারে ভাপাবো। তবে এই মেরা পিঠাটা বুঝছেন, পরের দিন সকালবেলা যদি তেলের ভিতর ভেজে আপনি যদি বেগুনটাকে আগুনের ভিতর পুড়াইতে দেন, সেই বেগুন ভর্তা আর এই মেরা পিঠা মানে যেটাকে আপনি ভাবছেন, আপনি খাইয়া দেখেন ভাই এত ভালো লাগবে খাইতে। তো আমি আম্মুকে বললাম যে, "আম্মু তাহলে এক কাজ কর, শীত যেহেতু পড়ছে", আম্মু বলতেছে, "তাহলে তো পিঠা খাইতে মন চাইতেছে।" পরে আম্মু বলল যে, "তাহলে এক কাজ করি, আজকে তাহলে মেরা পিঠা বানাই।" আমি পরে বললাম, "আচ্ছা ঠিক আছে বানাও।" আম্মুকে বোনও সাহায্য করতেছিল। এদিকে ঢাকনা দিয়ে ঢাকার পর হচ্ছে ওই ফুটাটা মানে বন্ধ করে দিল। কারণ ফুটাটা যদি বন্ধ না করা হয় তাহলে সেখান থেকে হচ্ছে হাওয়াটা বের হবে, সেটা ভালো মতো সিদ্ধ হবে না। আর এই মেরা পিঠা বানানোর মূল ইয়েই হলো যে আপনাকে এটাকে ভালো মতো ভাপাইতে হবে, মানে সিদ্ধ করতে হবে। তো এদিকে মোটামুটি ভাপা মানে মেরা পিঠাটা আমার রেডি। মানে এটা খাইতে ভাই খুবই মজা। তবে পরের দিন সকালবেলা ভাই ভাজার পর পোড়া বেগুন ভর্তা দিয়ে খাইতে আরো বেশি মজা। তো এই তো রেডি। এখন হচ্ছে আমরা খাবো। দেখেন ভাই, এটা হচ্ছে ময়মনসিংহের সেই বিখ্যাত মেরা পিঠা। কারা, কারা খাইছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ঠিক আছে? আল্লাহ হাফেজ।